গোপাল যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের অর্ধভোজন। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। গোপাল তখন সবে বিয়ে করে সংসারী হয়েছে। 2 কোষ পথ ডিঙিয়ে তার শ্বশুর বাড়ি। নতুন বউ গেছে বাপের বাড়ি। বেচারা গোপাল ঘরে একা। বউকে দেখার জন্য তার মনটা আছাড়ি পিছাড়ি করতে লাগলো। যেহেতু শীতের দুপুর, তাই গোপাল আর দেরি না করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 2 ক্রোশ পথ পার হয়ে সে সন্ধ্যার সময় শ্বশুরবাড়িতে এসে উঠল। জামাইকে পেয়ে শ্বশুরবাড়ির সকলেই মহা খুশি, যেন একটা উৎসব পরিবেশ। এরপর সবাই গোপালকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। তখনকার সময়ে রসিকতার ক্ষেত্রে পাত্রপাত্রী বাছবিচার বড় একটা করা হতো না। শ্বশুর জামাই, শাশুড়ি পুত্রবধূতে মোটা রসিকতার আদান প্রদান অবাধেই চলত। পৌষ মাসের শীতের রাত জামাইকে কাছে পেয়ে শ্বশুরমশাই খুব খুশি হলেন। সে রসিকতার প্রলোভন সংবরণ করতে না পেরে সকলের সামনে গোপালকে প্রশ্ন করে বসলেন। বলো তো গোপাল, পৌষ মাসের শীতের রাতে কি ভালো লাগে? অবশ্য গোপাল বাদে তোমরা যারা বলতে পারবে সেই 50 টাকা বকশিস পাবে। গোপালের শ্বশুরের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। গোপাল ছিল মুখ পাতলা ছেলে। সে দুম করে বলে বসল, আজ এই পৌষ মাসের শীতের রাতে শ্বশুর বাড়িতে বসে নতুন বউয়ের সঙ্গে গল্প আর হাসি ঠাট্টা করতে ভালো লাগে, তাই তো? এদিকে গোপালের শাশুড়ি ঠাকুরন বললেন, সঠিক উত্তরই দিয়েছে বাবা জীবন। তৎক্ষণাৎ গোপালের শ্বশুর বললে, তবে তার চেয়েও ভালো লাগে বেয়াই বাড়িতে গিয়ে বেয়ানের সঙ্গে রঙ্গরসিকতা করতে। কি বলো জামাই বাবা? তোমার জবাবের চেয়ে এটা আরো ভালো কি না? হ্যাঁ? গোপাল সেই সময় খেতে বসেছিল। পাশে শাশুড়ি ঠাকুরন তাকে বাতাস করছিল। শ্বশুরের মুখে এমন কথা শুনে গোপাল তিরিং করে খাবার ফেলে লাফিয়ে উঠল। গায়ে চাদরখানা জড়িয়ে নিয়ে বললে, তাই বুঝি? আগে জানলে আমি আসতাম না, বাবাকে পাঠিয়ে দিতাম। ঠিক আছে, সন্ধে মাত্র হয়েছে, আমি বাড়িতে যাচ্ছি, বাবাকে পাঠিয়ে দিচ্ছি। তিনি এসে বেয়ানের সঙ্গে যত খুশি গল্প গুজব করুন। আমি ছুটতে ছুটতে সম্ভব মতো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। গোপাল রেগে খাবার ফেলে উঠে গেছে। তাই দেখে শ্বশুরের মুখ চুন, মুখে তার রা নেই। চট করে নিজেকে সামলে নিয়ে হাসির ভান করে বললেন, থাক বাবা, তোমাকে আর এই শীতের রাতে যেতে হবে না। তুমি বসো, বিশ্রাম করো, খাবারটা খেয়ে নাও। এরপর গোপাল মুচকি হেসে তার বউয়ের দিকে আর চোখে তাকালো। ঠিক জুৎসই জবাব দিয়েছে সে শ্বশুরকে। মনটা তার খুশিতে ভরপুর হয়ে উঠল। তারপর গোপাল মনের শান্তিতে বাকি অর্ধেক ভোজন সম্পন্ন করে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।